ছাত্রদেরকে তাদের শরীরে কাপড় চোপড় সরাইয়ে সে ভিডিও করে রেখে দিত। এই তহিদ আফ্রিদি একজন মিডিয়া সন্ত্রাস। সেই মিডিয়ার মাধ্যমে সে হাউন আঙ্কেলের সাথে ষড়যন্ত্র করে ছাত্র জনতাকে হত্যা করা যায়, সেই তথ্য সন্ত্রাসের সাথে সরাসরি জড়িত ছিল। যে তহিদ আফ্রিদি একজন মিডিয়া ব্যক্তিত্ব, এই তহিদ আফ্রিদি এবং তার বাবা নাসির উদ্দিন সাথী এই ঘটনার সাথে সম্পৃক্ত নাই। ছাত্রদেরকে আপনার মুখ মানে তাদের শরীরে কাপড় চোপড় সরাইয়ে সে ভিডিও করে রেখে দিত, জিম্মি করে রেখে দিত এই তহিদ আফ্রিদি। তো তাকে দীর্ঘদিন পুলিশ খুঁজতেছিল, গতকালকে তাকে পেয়েছে, বরিশালে পাইছে, সিআইডি তাকে বিজ্ঞ আদালত আজকে প্রেজেন্ট করেছে। আমাদের যে আবেদন, বিজ্ঞ আদালত আমাদের আবেদনের প্রেক্ষিতে আসামি পক্ষের শুনানির প্রেক্ষিতে উভয় পক্ষের শুনানিতে 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছে। আদালতে তারা যেটা বলেছে, সে কিডনি তার রোগ সমস্যা আছে, সে কিছু কাগজপত্র দিয়েছে। আপনারা জানেন যে এইসব কাগজপত্র বানানো যায়। আসামি যখনই ধরা পড়ে বিভিন্ন কাগজপত্র তৈরি আসে, সে দেখতে চলাফেরা তার কোনো কমতি না। এখন সে আদালতে আসছে, তারা কিছু কাগজপত্র বানিয়ে নিয়ে আসছে, এগুলো ফেক হতে পারে। কি রোগের কথা বলছে? কিডনি রোগের কথা বলেছে। বিজ্ঞ আদালতে কিডনি রোগের কথা বলছে, তার স্ত্রীর প্রেগনেন্সির কথা বলেছে, তার স্ত্রী 6 মান্থ প্রেগনেন্ট সেটা বলছে, তার প্রসাবে ব্লাড যায়, সেই কথাগুলো সে বলেছে। কিন্তু এগুলো আসলে যাচাই বাছাইয়ের বিষয়, ডাক্তারের বিষয়। আমাদের এই প্রশ্ন আপনারা দিচ্ছেন কেন? আমি যেটা বলেছি যে তহিদ আফ্রিদি একজন মিডিয়া সন্ত্রাস। সেই মিডিয়ার মাধ্যমে সে হাউন আঙ্কেলের সাথে ষড়যন্ত্র করে। আমাদের যে হাউন আঙ্কেল, ডিবি প্রধান যে হাউন আঙ্কেল ছিল, আপনারা দেখেন যে আজকে অনেকগুলো ভিডিও ভাইরাল হয়েছে। সে হাউন আঙ্কেলের সাথে মিলেমিশে মূলত এই দেশে যেভাবে আওয়ামী সন্ত্রাস, যুবলীগ সন্ত্রাস, ছাত্রলীগ সন্ত্রাসীকে যেভাবে ইনফ্লুয়েন্স করা যায়, তাদের সাথে যেভাবে অ্যাড করে দেশের সন্ত্রাসী কাম করা যায়, ছাত্র জনতাকে হত্যা করা যায়, সেই তথ্য সন্ত্রাসের সাথে সরাসরি জড়িত ছিল। এবং যাত্রাবাড়ির ঘটনার সাথে সে সরাসরি ইন্ধন সহ ষড়যন্ত্রে জড়িত ছিল, ডিবি হারুন সহ। বিজ্ঞ আদালত আমাদের আবেদনের আমাদের শুনানি উভয়পক্ষের শুনানিতে বিজ্ঞ আদালত 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছে। কোটা বিরোধী আন্দোলনে আসাদুল হক বাবু নামে 24 বছর বয়সী একজন জুলাই যোদ্ধা, তিনি 36শে জুলাই যাত্রাবাড়ি থানার সম্মুখে তাকে গুলি করে হত্যা করা হয়েছে। তাকে গুলিবিদ্ধ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হসপিটালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এই মামলায় আজকে এজাহার নামীয় 11 নম্বর আসামিকে এই আদালতে জনাব ফারজানা বচারের আদালতে উপস্থাপন করা হয়। মাননীয় আদালত উভয় পক্ষের বক্তব্য শ্রবণান্তে এই আসামিকে 3-7 দিনের রিমান্ড প্রার্থনা করলে আসামিকে 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন। এই আসামির পরিচয় হচ্ছে, ওনার নাম তহিদ উদ্দিন, তিনি ইউটিউবার এবং টিকটকার। তিনি তহিদ আফ্রিদি নামে পরিচিত। তার বাবা এই মামলার 22 নম্বরে জান্দাবি আসামি, 1 নম্বর আসামি শেখ হাসিনা, 2 নম্বর ওবায়দুল কাদের, 3 নম্বরে চৌধুরী আব্দুল্লাহ আল মামুন সহ মোট 1000 নামীয় 25 জন আসামি আছেন। এছাড়াও আরও 150-200 আসামি এই মামলায় সন্দেহভাজন এর তালিকায় আছেন। এরা একটা সিন্ডিকেট। এই সিন্ডিকেটের সাথে আমাদের 2 জন আইনজীবীও জড়িত আছে। আমাকে যেটা জানানো হয়েছে, বাদী যেটা জানাইছে, 2 জন আইনজীবীও জড়িত। 2 জন আইনজীবী সহ এই তহিদ আফ্রিদিদের যে বাসায় যে একটা ভিডিও ফুটেজও আছে, ওদের বাসায় নিয়ে এই বাদীকে জিম্মি করে কিছু কাগজপত্র স্বাক্ষর নিয়েছে এবং একটা ভিডিও করেছে। তাকে কিছু টাকা ধরে দিয়ে একটা ভিডিও করেছে। ভিডিও করে এই ভিডিওতে তাকে এখন ব্ল্যাকমেল করছেন যে তোমাকে এই করছে এগুলো ইউটিউবে ছেড়ে দিন, টিভি নিউজে আসবে, তোমার বিরুদ্ধে মামলা হবে। এরা তো অসহায় মানুষ, মূর্খ মানুষ, এরা তো কিছু বোঝে না। এইরকম ঘটনা ঘটাইয়া ওই টাকাগুলো হাতে ধরে ভিডিও করে আবার টাকাগুলো রেখে দিয়েছে। এটা আমরা গত তারিখে আমরা বিজ্ঞ আদালতকে বলেছি যে বাদী একজন ব্ল্যাকমেলের শিকার, বাদী একজন অপহরণের শিকার হয়েছে এবং বাদী এই অপহরণের মামলাটা আমরা অচিরেই আবার একটা অপহরণের মামলা করব। একটা মামলায় গ্রেপ্তার করে 7 দিন রিমান্ড চাওয়া হয়েছে। আমরা বিজ্ঞ আদালতের রিমান্ড বাতিল সহ আমরা জামিন চেয়েছি। আমরা বিজ্ঞ আদালতে বলেছি যে তহিদ আফ্রিদি একজন মিডিয়া ব্যক্তিত্ব এবং শারীরিকভাবে সে অসুস্থ, সে লিভার এবং ক্যান্সারে আক্রান্ত হয়েছে। মহামান্য হাইকোর্ট ডিভিশনের আপনি ডিভিশনের সুস্পষ্ট আছে, যদি কোনো ব্যক্তি অসুস্থ হয়, মহিলা হয়, প্রতিবন্ধী হয় এবং তাহলে তার রিমান্ড দেওয়া যাবে না। এবং তার যে অসুস্থতার সমস্ত কাগজপত্র আমরা ফিরিস্তাকে বিজ্ঞ আদালতে দিয়েছি, কিন্তু বিজ্ঞ আদালত অত্যন্ত ধৈর্য সহকারে, মনোযোগ সহকারে সেগুলো দেখেছেন। পরবর্তীতে আমরা ওনার জামিন চেয়েছি এই কারণে যে এই ঘটনার সাথে সম্পৃক্ত নাই, যে এই মামলায় 11 নম্বর এজাহারভুক্ত আসামি, এই মামলার যে বাদী, সে হলফ করে বলেছে যে এই মামলায়
তার এই তৌহিদ আফ্রিদি এবং তার বাবা নাসির উদ্দিন সাথী এই মামলায় সম্পৃক্ত না, ভুলবশত কারণে তাদের নাম উঠেছে, সেখানে তারা অব্যাহতি পেলে, মামলা থেকে খালাস পেলে বাদীর কোনো আপত্তি নেই, হলফ করে বলেছে বিজ্ঞ আদালতে। সুতরাং এই হলফ করার বাদী এটা পারে কিনা, মামলা দেওয়ার পরে বাদীর এই আদালতে নিয়ম অনুযায়ী সে পারে কিনা, বাদী যেহেতু মামলায় সে হলফ করে, হলফ যে কোনো মুহূর্তে করতে পারে এবং বিজ্ঞ আদালতে সেটা দিতে পারে, তার আইনগত ক্ষমতা আছে এবং সেই জন্যই সে হলফ করে বিজ্ঞ আদালতে স্টেটমেন্ট দিয়েছেন যে আজকে যে মাই টিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথী এবং তার ছেলে তৌহিদ আফ্রিদি এই ঘটনার সাথে সম্পৃক্ত না, কোনো না কোনো কারণে ভুলবশত এই মামলায় তারা সম্পৃক্ত হয়েছেন।